সামনে থেকে এখন দেখো টয় ট্রেন আসছে। এক সাইড দিয়ে টয় ট্রেন যাচ্ছে আর এক সাইড দিয়ে আমরা এই স্কুটি নিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। ভিউটা শুধু দেখো কি অসাধারণ লাগছে, পুরো পাহাড় আর পাইন গাছের পুরো ফরেস্ট রয়েছে, অসাধারণ। এপাশে সব বাইকগুলো রয়েছে আর এপাশে প্রচুর স্কুটি রয়েছে। দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা রয়েছে। হিলকার রোড সত্যিই কিন্তু অসাধারণ। এখন দেখছি নিজে চোখে আরো মানে দারুণ লাগছে। আর এখানে এখন আমাদের পুলিশ দাঁড় করিয়েছে। আর এই হচ্ছে বন্ধুরা কার্শিয়ং রেলওয়ে স্টেশন। চারিদিকে মেঘের খেলা শুরু হয়ে গেছে দেখো। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আজকে ডেট হচ্ছে 14ই নভেম্বর। ঘড়িতে সময় এখন 6:45 বাজে। শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আজকের আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট করে যাব দার্জিলিং। এর আগে বহুবার বাসে করে শেয়ার গাড়িতে করে গেছি, তবে এবারে ভাবলাম যে বাইকে করে যাওয়া যাক। আর পাহাড়ে বাইক রাইড করার তো একটা আলাদাই অ্যাডভেঞ্চার রয়েছে, তো সেই অ্যাডভেঞ্চারের মজা নিতেই আজকের এই প্ল্যানটা করা। তো এখন এনজিবি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর আজকের আমরা বাইক রেন্ট করব হচ্ছে শিলিগুড়ির বাইক বালে ভাইয়ার কাছ থেকে। ওখানে রিভিউ আরে আমি দেখেছি বেশ ভালো, আর নামও শুনেছি এর আগে অনেক। তো তার জন্য ভেবেছি ওখান থেকেই বাইকটা রেন্ট করব, বাইক বা স্কুটি যেটাই রেন্ট করি না কেন। তো এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে, আমরা 4 জন রয়েছি, তো একটা টোটো রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে আমাদেরকে যেতে হবে বাইক বালে ভাইয়ার শপে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 6 কিলোমিটার। তো চলো দেখি টোটো রিজার্ভ করি একটা। তো এনজিবি স্টেশন থেকে টোটো রিজার্ভ করে এখন এসে গেছি কিন্তু শিলিগুড়ির আশিঘাট মোড়ের কাছে বাইক বালে ভাইয়ার শপে। এখান থেকেই আজকের আমরা বাইক বা স্কুটি রেন্ট করব। আর এনজিবি স্টেশন থেকে এই বাইক বালে ভাইয়ার এখানে অবধি আসতে আমাদের টোটোতে রিজার্ভ নিল হচ্ছে 150 টাকা। আমরা 4 জন ছিলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাইক বালে ভাইয়া। তো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই এখানে কি কি গাড়ি রয়েছে, আর তার সাথেই এখানে বাইক বা স্কুটি রেন্ট করার জন্য কিরম কি প্রসেস রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এখানে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি প্রচুর বাইক আর স্কুটির কালেকশান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এপাশে সব বাইকগুলো রয়েছে আর এপাশে প্রচুর স্কুটি রয়েছে। আর এখানে সব হেলমেট আরে দেখতে পাচ্ছ রয়েছে। তো এই হচ্ছে পুরো শোরুম। তো এখন বাইক বালে ভাই আর দাদাকে পেয়ে গেছি। দাদার নামটা বলবেন? নমস্কার দাদা, আমার নাম রাম। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি প্রচুর বাইক আর স্কুটির কালেকশন রয়েছে। তো এখানে কত ধরনের মডেলের স্কুটি বা বাইক রয়েছে? ওকে, এখান থেকে আপনি মোটামুটি 150টার উপরে ভেহিকেলস আপনি পেয়ে যাচ্ছেন এবং 25টার উপরে মডেলের সাথে। আমি যদি শর্ট করে বলে দিই তাহলে স্কুটির মধ্যে আপনি এখান থেকে 6-7 রকম মডেল পেয়ে যাবেন। সবগুলো 125 সিসি ভালোই চলে পাহাড়ে। ফর এক্সাম্পল এন্টর্ক সব থেকে বেশি মানে আপনারা পছন্দ করেন। তাছাড়া আপনি যদি একটু মাইলেজ দেখেন তাহলে অ্যাক্সেস আপনি এখান থেকে পেয়ে যাবেন। হোন্ডা গ্রাজিয়া আছে। একটু যদি স্পেশিয়াস দেখেন তাহলে বার্গম্যান আপনি পেয়ে যাবেন। তারপরে স্টাইলিশ যদি দেখেন রেজাডার আছে, অ্যাক্সেসও আছে। তো এগুলো সব মডেল আপনি 125-এর মধ্যে সিসির মধ্যে আপনি স্কুটি কালেকশনস পেয়ে যাচ্ছেন। আর যদি বাইক কালেকশন কথা বলি, দুইটা আমাদের সেগমেন্ট থাকে, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি। তো যদি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ভেহিকেল বলেন তাহলে রাইডার, এনএস পালসার, আপাচি 160, আপাচি 200, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220, পালসার 220। তো এগুলো সব মডেল আপনি পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে। এবং প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আপনি ক্লাসিক থেকে শুরু করে ক্লাসিক, হান্টার, মেটিওর, সিগনাল, থান্ডারবার্ড, হিমালয়ান, এক্সপালস, জাভা, পেরক, এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম মডেলের মধ্যে। আর যদি প্রাইস বলি তাহলে রেঞ্জটা আমি বলে দিচ্ছি। যদি আপনি প্রিমিয়াম ভেহিকেল দেখছেন তাহলে 1300 থেকে 1500, যদি স্ট্যান্ডার্ড রেঞ্জ দেখছেন তাহলে 1000 থেকে 1200, এবং স্কুটির রেটটা 125, 699 থাকে। আর দাদা এখান থেকে যারা বাইক বা স্কুটি রেন্ট করছে তার সাথে কি কি কমপ্লিমেন্টারি দেওয়া হবে? ওকে, প্রত্যেকটা স্কুটি এবং বাইক যদি আপনি এখান থেকে রেন্ট করেন তাহলে আপনাকে 2টা হেলমেট কমপ্লিমেন্টারি আমরা প্রোভাইড করি। তাছাড়া রাশি বঞ্জি কোড যেটা আপনাকে লাগবে লাগেজ বাঁধার জন্য, ওটাও আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে হচ্ছে ফার্স্ট এড কিট একটা আপনাকে প্রোভাইড করি ইনকেস যদি আপনার রাস্তায় লাগে। হেয়ারকে প্রোভাইড করি যেটা আপনার হেলমেট পরার আগে আপনি পরবেন, এবং টুল কিট বক্স এবং আপনার একটা ডকুমেন্ট কিট, এগুলো সব আপনাকে প্রোভাইড করা আছে ফ্রি অফ কস্ট। ইয়ার ছাড়া কিন্তু অনেকে ধরনের গিয়ার্সও পাওয়া যায়, অ্যাক্সেসরিজও পাওয়া যায়। ফর এক্সাম্পল নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেটস, রেনকোট, রেন কভার, আপনার যদি টায়ার ইনফ্লেটার লাগে, হেলমেট মাউন্ট লাগে, ক্যামেরা লাগে, এগুলো কিন্তু আপনি রেন্ট করতে পারবেন। 50 টাকা থেকে 100 টাকার মধ্যে থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে বাইক বা স্কুটি রেন্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 3টা ডকুমেন্ট জেনারেলি আমরা নিই। একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা ম্যান্ডেটরি। তাছাড়া একটা আইডি প্রুফ আপনি দিবেন, তার মধ্যে আপনি ভোটার আইডি, পাসপোর্ট বা আধার কার্ড যেটা আপনি দিতে পারেন, এবং পাসপোর্ট সাইজের একটা ছবি। এই 3টা যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনি এখান থেকে ডেফিনেটলি রেন্ট করতে পারবেন। এবং বুকিংয়ের প্রসেস একদমই সিম্পল। আমাদের অফলাইন অনলাইন দুইটাই প্রসেস থাকে। আপনি যদি অফলাইন দেখেন তাহলে ফোন নম্বর দেওয়া আছে 7602815008। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আপনার যা কিছু কোশ্চেন থাকবে আমরা আপনাকে ক্লারিফাই করে ওইখান থেকে আপনি বুকিংও করে নিতে পারেন। এবং আপনি যদি অনলাইন চান তাহলে আমাদের ওয়েবসাইট আছে এবং অ্যাপ্লিকেশন আছে, বোথ প্লে স্টোর এবং অ্যাপ্লিকেশন স্টোর থেকে। ওখান থেকে আপনি ডাউনলোড করে ওখান থেকে আপনি বুকিং করতে পারেন। শুধু 500 টাকা আপনাকে অ্যাডভান্স পে করতে লাগে, এবং পে করে দিলে আপনার বুকিং হয়ে যাবে।
আর বাইক বা স্কুটি নেওয়ার ক্ষেত্রে ডিপোজিট মানি কত রাখতে হয়? 2000 রুপিস স্কুটির উপরে এবং 3000 রুপিস আপনার বাইকের উপরে। এটা ফুললি রিফান্ডেবল। আপনি যখন গাড়িটাকে জমা দিচ্ছেন এটা ফুললি আপনাকে রিফান্ড হয়ে যায়। মোটামুটি 16টা সিটি আছে। আপনি শিলিগুড়ি ছাড়া দার্জিলিংয়ে পেয়ে যাবেন, গ্যাংটকে আমাদের ব্রাঞ্চ আছে, ওখান থেকেও আপনি গাড়ি রেন্ট করতে পারেন। তাছাড়া যদি আপনি আসাম যাচ্ছেন, গুয়াহাটিতে আছে, মেঘালয়তে শিলংতে আছে, লেহ লাদাখ আছে, জয়পুর আছে, বেনারস লখনৌতে আছে, আপনি কলকাতাতে পেয়ে যাবেন। তাছাড়া পাটনা, দীঘা, ভুবনেশ্বর এরকম কিছু সিটি আছে। আপনি শুধু খালি অ্যাপ্লিকেশন ওপেন করবেন আর ওখানে সব সিটিগুলো মেনশন আছে। যে কোনো সিটিতে যদি মানে এই সব সিটির মধ্যে যদি আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি বাইকওয়ালা ঘর থেকে আপনি রেন্ট করতে পারেন। আর এখান থেকে বাইক নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এমনি তো দাদা পুরো নর্থ ইস্ট আপনি ঘুরতে পারবেন। এখান থেকে আপনি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, নেপাল, ভুটান বা আসাম বা তার যদি বিয়ন্ড যদি আপনাকে যেতেও লাগে তাহলেও এখান থেকে আপনি রেন্ট করে পুরো নর্থ ইস্টটা কভার করতে পারেন। কি হয় কোথাও রাইডে গেলে কিছু যদি মাঝ রাস্তায় যদি বাই চান্স কিছু হয় তখন বাইকওয়ালা ভাইয়া কি প্রোভাইড করবে? তো যেহেতু আমরা নিজস্বই মেকানিক থাকে, নিজস্বই মেনটেন্যান্স হয়, তো ব্রেকডাউনের সমস্যাটা অনেকই কম হয়। বাট স্টিল ইনকেস যদি হয়েও যায় তাহলে আপনারা ফোন করবেন, আপনার লোকেশন শেয়ার করবেন। 200টার উপরে গ্যারেজ আছে আমাদের পাহাড়ে কন্ট্যাক্টসে, তো আপনাকে নিয়ারেস্ট গ্যারেজ অবধি গাইড করে দেওয়া হবে। আপনি শুধু নিয়ে যাবেন গাড়িটাকে, কোনো কিছু যদি খরচা লাগছে ওটা বাইকওয়ালা ভাইয়া পুরোপুরি পে করবে। আপনি শুধু ইন্টারনালি দেখিয়ে নেবেন এবং গাড়ি আপনি ঠিক করে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে কুইকেস্ট সলিউশনস। আর যদি সাপোজ ধরুন যে আপনি এরকম জায়গাতে ফেসে গেছেন যেখানে কোনো কিছু সাপোর্ট নাই, 15-20 কিলোমিটার আপনি সুবিধা পাচ্ছেন না এবং আপনি হেল্পলেস, আপনি তাহলে একটু টাইম দিবেন, হাফ ডে থেকে 1 ডে। আমরা এখান থেকে একটা ব্যাকআপ ভেহিকেল পাঠিয়ে দিব অথবা একজন মেকানিক গিয়ে আপনাকে ওখানে সার্ভিস দিয়ে আসবে। দাদা এখান থেকে শুধুমাত্র বাইক রেন্টাল নয়, আপনি কিন্তু এখানে অনেক রকম মানে ট্রাভেল রিলেটেড সার্ভিস পেয়ে যাবেন। সাপোজ ধরুন যে আপনার যদি হোটেল রিকোয়ারমেন্ট থাকে, হোমস্টে রিকোয়ারমেন্ট থাকে যে কোনো জায়গাতে, তো ওটাও আমরা প্রোভাইড করছি। আপনি দার্জিলিংয়ে বলুন, কালিম্পংয়ে বলুন, গ্যাংটকে বলুন, আমাদের নিজস্ব লিজ হোটেলসও থাকে। ইয়ার ছাড়া যদি আপনার যদি বাস টিকিট, ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট এবং ট্যুর প্যাকেজ যদিও লাগে তাহলে কিন্তু বাইকওয়ালা ভাইয়া ওটাও সার্ভিস আপনাকে প্রোভাইড করছে। এবং ট্যুর প্যাকেজ যেটা আমরা রিসেন্টলি নিয়ে আসি ওটার সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি। তো 2350 টাকাতে আপনি 1 নাইট 2 ডেজের জন্য পার পার্সন বাজেটে দার্জিলিং হোক বা কালিম্পং হোক বা গ্যাংটক মতন প্লেস ভিজিটস করে পুরো ট্যুর প্যাকেজটা আপনি নিতে পারেন 2350 টাকা, শুধুমাত্র 2350 টাকা থেকে, যেখানে আমরা এনজিপি টু এনজিপি কভার করছি। অর্থাৎ আপনি শুধু এনজিপি অবধি চলে এসেছেন, এখান থেকে আমরা পিক আপ করে নিয়ে আসবো প্রথমত, তারপর আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে। গাড়ির ক্ষেত্রে ওটা কি গাড়ি দেওয়া হবে, স্কুটি না বাইক? স্কুটি আছে 2350 টাকাতে, আপনি চাইলে এটাকে আপগ্রেড করতে পারেন, একটু প্রাইস চেঞ্জ হবে, কিন্তু 2350 টাকাতে আপনি স্কুটি পাচ্ছেন, ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে। আর তাছাড়া আপনাকে দেওয়া হচ্ছে একটা হোটেল বা হোমস্টে যেখানে আপনি থাকবেন, 3 টাইম মিল প্রোভাইড হচ্ছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো তার মধ্যে ইনক্লুডেড আছে। এবং আপনাকে একটা গাইডেড আইটিনারিও দেওয়া হচ্ছে, অর্থাৎ ডে 1 তে কী কী জায়গা যাবেন, ডে 2 তে কী কী জায়গা ঘুরবেন, কীভাবে আসবেন, কোন রুটটা নেবেন, এগুলো সব কিছু আমরা গাইডেডভাবে দিচ্ছি। এবং পিক আপ ড্রপ মানে আপনাকে এনজিপি থেকে বা জংশন থেকে আমাদের অফিস এবং আমাদের অফিস থেকে এখানে ড্রপ করার ব্যবস্থা, মানে এনজিপি টু এনজিপি। আপনার চ্যানেল মাধ্যমে যদি কেউ আসে তাহলে ওনার জন্য 10% ডিসকাউন্ট প্রি বুকিংয়ের উপরে। শুধু একটাই কন্ডিশন, প্রি বুকিংটা ম্যান্ডেটরি এবং 10% ডিসকাউন্ট স্কুটির উপরেও পাবেন, বাইকের উপরেও পাবেন। যদি আপনারা স্টুডেন্ট তাহলে এই যে 10% ডিসকাউন্ট পাবেন, তার ছাড়া 100 টাকা এডিশনালি ক্যাশব্যাক পাবেন। যদি আপনারা লেডিস, আপনার নামে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে 10% ডিসকাউন্ট প্লাস অল গিয়ার্স আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। যদি আপনি সিনিয়র সিটিজেন 45 ইয়ার্স প্লাস তাহলে আপনাকে দেওয়া হচ্ছে 20% ডিসকাউন্ট। আর যদি আপনি 4টা গাড়ি যদি মিনিমাম বুকিং করেন তাহলে একটা স্কুটি আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। আপনি যদি লং ট্যুর করেন মিনিমাম 6 দিন বা তার থেকে উপরে তাহলে 1 ডে আপনি ফ্রি পেয়ে যাবেন। আপনার সেম ডে একটা অফার আছে, আপনি যদি আজকে গাড়ি নিয়ে আজকেই রিটার্ন করে দিয়েছেন মানে সন্ধ্যার আগে বা রাত্রির আগে, তাহলে আপনাকে 20% অ্যাগেন ডিসকাউন্ট আমরা প্রোভাইড করছি। তো এখানে যেমনটা তোমাদেরকে দেখিয়েছি প্রচুর কালেকশান রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে বাইক বা স্কুটি চুজ করে সেটাকে রেন্ট করতে পারো। আর এখানে এখন হেলমেট চুজ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু হেলমেট রয়েছে। আমরা এখান থেকে এখন 2টো স্কুটি রেন্ট করলাম আর হেলমেটারে চুজ করে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি রাইডে। আর তোমাদেরকে দেখাই আমরা যে স্কুটিটা নিয়েছি, তো এই স্কুটিটা আমরা কিন্তু এখান থেকে রেন্ট করলাম। এখানে দাদা রয়েছে, ওই চালাবে, ওরই সমস্ত ডকুমেন্টেশন দেওয়া হয়েছিল। আর যেই গাড়িটা তোমরা নেবে সেটার কিন্তু ভালোভাবে ভিডিও করে নেবে, কোথাও দাগ থাকলে ফাটা থাকলে সেটার ভালোভাবে ভিডিও করে নেবে যাতে পরবর্তীকালে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর আমরা তো স্কুটি রেন্ট করেছি, আর স্কুটি রেন্ট করার ক্ষেত্রে ডিপোজিট মানি রাখতে হয়েছে 2000 টাকা, আর ডকুমেন্টেশনের জন্য 100 টাকা লেগেছে সমস্ত কাগজপত্রের জন্য। তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রাইডে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30 বাজে। তো সবার প্রথমে এখন এসে গেছি পেট্রোল পাম্পে, এখান থেকে এখন পেট্রোল ভরে নেবো। আর পেট্রোলের টাকা কিন্তু আমারই, তবে পেট্রোল পাম্প আসা অবধি অল্প পেট্রোল কিন্তু থাকে। আর এখান থেকে এখন ফুল ট্যাঙ্ক করে নিলাম, 328 টাকা নিল। আর তোমাদেরকে বলে রাখি আমরা এই যে গাড়িটার স্কুটিটা রেন্ট করেছি 14ই নভেম্বর থেকে 16ই নভেম্বর অবধি আমাদের এই স্কুটিটা পড়েছে হচ্ছে 1600 টাকা। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 117 কিলোমিটার আর কালিম্পং হচ্ছে 69 কিলোমিটার। দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা রয়েছে, এক হচ্ছে রোহিণী রোড, পাংখাবাড়ি রোড, হিলকাট রোড আর মিরিক হয়ে দার্জিলিং। আমরা হচ্ছে হিলকাট রোডটা ধরবো।
হিলকাট রোডের কিন্তু সৌন্দর্য অসাধারণ। আমি এর আগে যতবার দার্জিলিং গেছি রোহিণী রোড ধরে গেছি, তবে এই প্রথমবার আমিও হিলকাট রোডটা তোমাদের সাথে এক্সপ্লোর করব। তো দার্জিলিং মোড়ের রাস্তা ধরে এলাম, এই সাইডে দেখতে পাচ্ছি অ্যারো করে লেখা রয়েছে দার্জিলিং এইদিকে। এত জ্যাম, এতক্ষণ বাদে জ্যাম ট্যাম পেরিয়ে এলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার, সোনাডা হচ্ছে 60 কিলোমিটার। আর এখন আমরা কিন্তু সুগনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ দুপাশেই কিন্তু পুরো ফরেস্ট রয়েছে। আর এই সাইডে দিয়ে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন গেছে। আর এখন আস্তে আস্তে আমরা বাঁক নিয়ে নিয়ে পাহাড়ের ওপরে কিন্তু উঠে যাচ্ছি। তো ঘড়িতে সময় এখন 12টা বাজে, প্রায় 1 ঘন্টার মতো স্কুটি চালিয়ে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে রংটং বলে একটা জায়গাতে। এই হচ্ছে তোমাদেরকে দেখাই, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব। দুপুর 12টার সময় এখন সকালের টিফিনটা করব। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখন চারপাশের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু ভিউ। দেখো এই পাশে পুরো জঙ্গল রয়েছে, দারুণ। রাস্তাঘাট কিন্তু এখানকার অসাধারণ। যতক্ষণ শহরের মধ্যে ছিলাম একদম ভালো লাগছিল না, ধুলো বালি পলিউশন জ্যাম সব কিছু কাটিয়ে এখন আমরা অবশেষে কিন্তু পাহাড়ে উঠে অনেকটাই ওপরে চলে এসেছি। আর এখানে আমরা এসেছি হচ্ছে রংটং ক্যাফে। এই হচ্ছে এই ক্যাফে থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। দেখো অসাধারণ কিন্তু ভিউ রয়েছে, পুরো পাহাড়ের ভিউটা এখান থেকে আসছে, অসাধারণ লাগছে দেখো। আর এই হচ্ছে এই রংটং ক্যাফের মেনু, দেখে নাও। আমরা 3 প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ 6 পিস চিকেন মোমো রয়েছে, এটার প্রাইস পড়েছে হচ্ছে 80 টাকা। তো চলো তোমাদেরকে টেস্ট করে বলি। পাহাড়ের মোমো নিয়ে আলাদাভাবে আর কিছু বলার নেই, দারুণ হয়েছে। তোমরা যারা এই হিলকাট রোড ধরে যাচ্ছ তারা এই ক্যাফেতে এসে খেতে পারো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30 বাজে। আমরা আবার এই রংটং থেকে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের পথে। আর এখান থেকে আর দূরত্ব রয়েছে হচ্ছে 62 কিলোমিটার দার্জিলিং অবধি। এই সামনেই রয়েছে হচ্ছে রংটং রেলওয়ে স্টেশন। এই হচ্ছে টয় ট্রেনের রাস্তা, দেখতে পাচ্ছ। দুর্দান্ত ভিউ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে যদি তোমরা এরকম স্কুটি বা বাইক নিয়ে রাইড করো। পাহাড়ি রাস্তায় রাইড করার একটা আলাদাই মজা। আর সামনে থেকে এখন দেখো টয় ট্রেন আসছে। এক সাইড দিয়ে টয় ট্রেন যাচ্ছে আর এক সাইড দিয়ে আমরা এই স্কুটি নিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা। পুরো পাহাড় দেখা যাচ্ছে এই সাইড থেকে, দারুণ লাগছে। এই হচ্ছে বন্ধুরা 3 ধারে রেলওয়ে স্টেশন। সামনে দেখো কি দারুণ লাগছে বাড়িগুলো, অসাধারণ। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন রাস্তা পারাপার হচ্ছে। দেখো হেভি ঠান্ডা লাগছে। দেখো সামনে পাহাড়, দেখো হিলকাট রোড সত্যিই কিন্তু অসাধারণ। যতটা আমি শুনেছিলাম এখান থেকে দার্জিলিং দেখো 45 কিলোমিটার এখনো, যতটা আমি শুনেছিলাম লোকের মুখে এখন দেখছি নিজে চোখে, আরও মানে দারুণ লাগছে।
বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর 2টো, এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এত ঠান্ডা লাগছে, এখন এখানে সোয়েটারটা পরে নেবো, আবার আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলি রাস্তাঘাটের সৌন্দর্য তো তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ সৌন্দর্য। আর তোমাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে উত্তরবঙ্গে যে বিপর্যয়টা হয়েছে তারপরে এখন দার্জিলিংয়ে যাওয়া যাচ্ছে কিনা, আর রোড কন্ডিশন কিরকম কি রয়েছে, সমস্তটাই একটা মানে তোমরাও একটা কনফিউশনে রয়েছে যে আসবে কি আসবে না। তো হিলকাট রোড দিয়ে কিন্তু তোমরা আরামসে আসতে পারবে। রোহিণী রোডটা শুধুমাত্র ওইখানেই কনস্ট্রাকশানের কাজ চলছে, বাকি 3টে রোড কিন্তু পুরোপুরিভাবে ঠিক রয়েছে, তোমরা আরামসে আসতে পারবে। আমরা তো এই হিলকাট রোড ধরে যাচ্ছি, হিলকাট রোডটা কিন্তু তোমরা ধরে আসতে পারো, অসাধারণ সৌন্দর্য। আর টয় ট্রেন তোমরা কিন্তু পরপর অনেক টয় ট্রেন দেখতে পারবে। বন্ধুরা এখানে একটা তোমাদেরকে ঝর্ণা দেখাই, ও দেখো বর্ষায় এই ঝর্ণাটার ফ্লো কিন্তু আরও বেশি থাকে। আমি এই ঝর্ণাটার নাম ভুলে গেছি, তোমাদের যাদের মনে আছে এই ঝর্ণাটার নাম তারা কমেন্ট করে জানিও। ভিউটা শুধু দেখো কি অসাধারণ লাগছে, পুরো পাহাড় আর পাইন গাছের পুরো ফরেস্ট রয়েছে, অসাধারণ। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু কার্শিয়ং। তো বন্ধুরা আমরা তো এই হিলকাট রোড ধরে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু কার্শিয়ং। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রোহিণী রোড, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো কার্শিয়ং শহর এখান থেকে দেখা যাচ্ছে, দেখো অসাধারণ লাগছে দেখতে। আর নিচে এই দেখো পুরো চা বাগান। আর এখানে এখন আমাদের পুলিশ দাঁড় করিয়েছে লাইসেন্স চেক করার জন্য। তো এখন আমাদের পুলিশ এখান থেকে অথরাইজেশন কাগজটা চেক করলো, যেটা আমরা বাইকওয়ালা ভাইয়ার ওখান থেকেই করে দিয়েছিল বাইক রেন্ট করার সময়। তো সেই কাগজপত্রগুলো চেক করলো আর ড্রাইভিং লাইসেন্সটা চেক করে ছেড়ে দিল আমাদের। তো এখন কিন্তু আবার আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর কার্শিয়ং থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। আর এই হচ্ছে বন্ধুরা কার্শিয়ং রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ উচ্চতা রয়েছে 4864 ফিট। নর্থ বেঙ্গল যতবারই আসি না কেন আমার এত ভালো লাগে, মানে কি বলবো, দেখো পুরো পাইন গাছ ভর্তি এই সাইডে, অসাধারণ পরিবেশ। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর রয়েছে। আর দেখো পাহাড়ে এখন মেঘের খেলা শুরু হয়ে গেছে, একটু আগেই পুরো রোদ ছিল, এখন দেখো আস্তে আস্তে পুরো মেঘ ছেয়ে যাচ্ছে পাহাড়ের ওপরে। এটাই হচ্ছে ওয়েদার। হ্যাঁ হ্যাঁ পুরো পাইন ফরেস্ট দেখো। তোর কেমন লাগছে বল? হাত ফাত দেখো পুরো লাল হয়ে গেছে হাত, এতটা পরিমাণে ঠান্ডা এখানে। এখন ভিউটা শুধু দেখো, মেঘ পুরো গায়ের ওপর দিয়ে যাচ্ছে, দুপাশে পুরো পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর মেঘ পুরো গায়ের ওপর দিয়ে যাচ্ছে আমাদের, অসাধারণ। তবে এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো, কাঁপুনি দিচ্ছে পুরো। বন্ধুরা ঘড়িতে সময় এখন বিকেল 4টে, এখন এসে গেছি ঘুম স্টেশনে, একদম সামনে একটা দোকানে, এখানে চা নিয়ে নিয়েছি। এত পরিমাণে ঠান্ডা লাগছিল চাটা না খেয়ে পারছিলাম না। আর প্ল্যানটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, ভেবেছিলাম দার্জিলিংয়ে যাব, তো প্রতিবারেই তো দার্জিলিং যাই, আর আমাদের তো দার্জিলিংয়ে হোটেল আরে কিছুই বুকিং করা নেই, তার জন্য এখন লামাহাটাতে একটা হোমস্টে বুক করেছি। তো দার্জিলিং আর যাচ্ছি না, চলে যাব হচ্ছে এখান থেকে লামাহাটা। জোরবাংলোর ওখান থেকে দিকে 3টে রাস্তা চলে যাচ্ছে, একটা শিলিগুড়ির দিকে যাচ্ছে যেখান থেকে আমরা এলাম, একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে টাইগার হিলের দিকে, আর একটা চলে যাচ্ছে লামাহাটার দিকে। তো আমরা এখন এখান থেকে কিন্তু সোজা চলে যাব লামাহাটার দিকে। আর এর পরবর্তী ভিডিওতে লামাহাটার সেই হোমস্টে সহ লামাহাটাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শিলিগুড়ি থেকে এই ঘুম স্টেশন অবধি তোমাদেরকে পুরো জার্নিটা দেখালাম, আর তার সাথেই
শিলিগুড়িতে একটা খুবই ভালো বাইক রেন্টালেরও সন্ধান দিলাম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।